এইচএসসি পরীক্ষার আর মাত্র একদিন বাকি। এ সময় সবাই যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে ঠাকুরগাঁয়ে রুহিয়া ডিগ্রি কলেজের ৪২ জন পরীক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা যায় আরিফ নামে এক শিক্ষার্থী তার প্রবেশপত্রের জন্য কলেজে এসে অপেক্ষা করছেন। এ সময় তার সঙ্গে কথা হলে তিনি বলেন, রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মোহাম্মদ সাবুকে সব ছাত্রছাত্রী ফর্ম পূরণের টাকা দেয়। তবে সবার ফর্ম পূরণ হলেও ৪২ জনের ফর্ম পূরণ হয়নি। এজন্য তাদের প্রবেশপত্র আসেনি। কলেজের পিয়নকে আমি টাকা দিয়েছি ফর্ম ফিল-আপের জন্য, ৪,০০০ টাকা ফর্ম ফিল-আপের জন্য দেওয়া গেছে। এখন আমি কোনো ফর্ম ফিল-আপের রসিদও পাই নাই, আমার অ্যাডমিটও নাই। এখন আমার কি করণীয়, আমার কি দরকার? এখন আমার পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু আমি এখন টেনশনে, নানান টেনশন, এখানে এর কাছে যাচ্ছি, এখানে এর কাছে যাচ্ছি, কোনো ভরসা পাই না আমি। সে পরীক্ষার অ্যাডমিট যদি না পায়, তাহলে তাদের যে প্রিপারেশন, তাদের যে প্রিপারেশন বলি আর প্রস্তুতি বলি, সেটা তারা কিভাবে নেবে? এখন এই অল্প সময়ের মধ্যে, ক্ষণিক সময়ের মধ্যে তাদের অ্যাডমিট হাতে আসা এবং তারা যে পরীক্ষা কেন্দ্রে যাবে তার যে পূর্ব যে একটা পরিকল্পনা, সেটা তো ব্যাহত হচ্ছে। আসলে আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই বিষয়টা নিয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষ কি করছে, আমি এটা আসলে বোধগম্য না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে এবং এই ঘটনার যে সত্যতা যদি উঠে আসে, তাহলে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মোহাম্মদ সাবু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন ৪২ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা করছি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।